নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু কাহিন। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা চরমে পৌঁছেছে। শুধু উত্তেজনা নয়, দুদেশের মধ্যে যেন একটা বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা ওয়াসিফ তো বলেই দিয়েছেন ভারতের যে সমস্ত বিমান তারা ধ্বংস করেছেন তার মধ্যে ভারতকে কবর দিয়ে দেবে। এবং খেলা তো তখনই শুরু হয়েছিল যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে বলেন যে পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় অগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে। অর্থাৎ পাকিস্তানের যে সীমানা তা সেই সীমানাকেই চেঞ্জ করে দেবে। আসলে এই স্যার ক্রিকটা কি? এই স্যার ক্রিক হলো ভারতের গুজরাট রাজ্য ও পাকিস্তানের মধ্যে একটি সীমানা, যেটা একটা খাড়ির ন্যায় অবস্থান করছে, যেটা ভৌগোলিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দুদেশের জন্য। এদিকে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ও বিশেষ মন্তব্য করেছেন পাকিস্তানের উদ্দেশ্যে। রাজস্থানের একটি সেনাপোস্টে গিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর 1.0-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখবো না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা। অ্যাকচুয়ালি ভারতের সেনাপ্রধানরা এরকম ধরনের মন্তব্য খুবই কম করে থাকেন পাকিস্তানের বিরুদ্ধে, যা ভারতের সেনাপ্রধান করেছেন। অর্থাৎ পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে বন্ধ না করে তাহলে তাদের মানচিত্রকে চেঞ্জ করে দেবে। অর্থাৎ পাকিস্তানকে আরও কয়েক টুকরো হয়ে যেতে পারে বা পাকিস্তান মানচিত্র থেকে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যেতে পারে। যে বক্তব্যটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে আবার ভারতের বায়ুসেনা প্রধানও পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে আবার মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। জানালেন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে, তার মধ্যে রয়েছে আমেরিকার F-16 বিমানও। সিঁদুর অভিযানকে চলতি বছরের ভারতীয় সেনার সবথেকে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যক্ত করেছেন। আপনাদের মনে তো একটা কোশ্চেন আসতেই পারে, এতদিন কেন F-16-এর কথা ভারত বলেনি? কারণ ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ছিল যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। আমেরিকার উপর যাতে প্রভাব না পড়ে সেরকম কোনো কথা ভারত বলতে চাইছিল না। কিন্তু এখন তো আমেরিকার সঙ্গে সম্পর্কটা অনেকটা নিচে নেমে গেছে, অতএব ভারতের কিছু যায় আসে না F-16-এর কথা বললে। শুধু F-16 বিমান নয়, যে F-17 বিমানও ধ্বংস করেছে ভারত। এবং ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গারও ধ্বংস হয়েছে। এছাড়াও পাকিস্তানের অন্তত 100 জন জঙ্গিকে ভারতের বায়ুসেনা ধ্বংস করেছিল। এর পরেও কি পাকিস্তান এত বড় কথা বলা সাজে? কখনোই সাজে না। তাদের ইমিডিয়েট উচিত যে তারা যেন ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা ওয়াসিফ তিনি ভারতকে ভারতের ধ্বংসস্তূপের তলায় কবর দেওয়ার কথা বলেছেন। এটা শুধু তার মন গড়া কথা মাত্র, আর কিছুই না। পাকিস্তানের জনগণকে তিনি আশ্বস্ত করতে চাইছেন যে ভারত থেকে যথাযথ অ্যালার্ট করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে যে তোমরা ভারতের উপর ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ করো। এবং ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর্টস ফ্রম দ্য ম্যাপ এই কমেন্টের জবাবে খাজা ওয়াসিফ এই মন্তব্য করেছেন যে ভারতের ধ্বংসস্তূপের বিমানের ধ্বংসস্তূপের তলায় ভারতকে কবর দেবে। খাজা ওয়াসিফ আরও দাবি করেছেন যে তারা নাকি ভারতবর্ষের 6টা বিমান ধ্বংস করেছিল এবং ফলাফল হয়েছিল 6-0। আমরা সবাই জানি যে পাকিস্তান সবসময় মিথ্যার আশ্রয় নেয় এবং ভারতের সঙ্গে পাকিস্তানের ইতিপূর্বে যুদ্ধে যে ফলাফলগুলি হয়েছে তা পাকিস্তান ভালো করে দেখে নিক, তবেই মন্তব্য করুক।